16, 18, 20 বছরের, 25 বছরের, 22 বছরের এই প্রজন্মটা এরা বেশি পরিমাণে নিজেকে নিজের হাতে তুলে নিছে। একটা মোবাইল আর এই তার জীবন। নিজের হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, চুল, চেহারা, লেবাস, পোশাক, পছন্দ অপছন্দ, রুচি, ভালোবাসা সব কিছুই তার মোবাইল দেখে দেয়। না রে ভাইয়া, এভাবে জীবন চলে না ভাই। এভাবে জীবন সুন্দর হবে না, এভাবে জীবন সুন্দর হবে, এভাবে জিন্দেগি ভালো হবে না। দুশ্মন এই পৃথিবীর সব সময় কোরআনুল কারীম বারবার এটা বুঝাইতে চাইছে যে বান্দা, নিজের মনের চাহিদার অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ এই দুই কথা বারবার বলতে চাইছে, বারবার। নফসের চাহিদা, ওয়াত্তাবাউশ শাহওয়াত, ওয়াত্তাবাআশ শাহওয়াত, এই কথা বারবার বলছে আল্লাহ। ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু। এই ভাই শুনেন, আল্লাহ বলছে কোরআনে সূরা আরাফে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআনে আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে তো তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন তার মনের চাহিদা মতো চলে, মনের চাহিদা মতো। কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে আছে, আল্লাহ বলে বেঈমানকে শয়তান প্ররোচনা দিতে 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 বলে যে তুমি উকফুর, ইয ক্বালা লিশ-শাইতানি লিল ইনসানি উকফুর, মানে তুমি কুফরি করো, নাফরমানি করো। যখন নাফরমানি করে ফেলে, জাহান্নামের ঘোষণা শুনে মনে করেন, তখন শয়তান বলে আমি তোকে চিনি না, ইন্নী বারীউন, আমি তোমার থেকে পবিত্র। পূর্ববর্তী জামানার এক কাফেরের ঘটনা, এক ব্যক্তির সাধকের ঘটনার লম্বা ইতিহাস আছে এই তাফসীরে। এজন্য এটা জরুরি বিষয়, গুনাহ থেকে বাঁচতে হবে, মনের চাহিদার অনুসরণ করা যাবে না। যুবক, আমি অনুরোধ করছি প্রিয় ভাই, আজকে তোমরা মনে করছো তোমার কাছে যেটা ভালো লাগে এটাই জীবন, না। আজকে এটা বেঈমানের কথা, কাফেরের কথা, পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদের কথা হলো ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এটা মুরতাদের কথা। এই জন্য তাসলিমা নাসরিন এটা বলছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে মন চায় তারে দেবো, যার লগে মন চায় তার লগে রাত কাটামু। এটা এই সমাজের কি আবার? সমাজের কি আবার? ধর্মের কি? তাহলে এই তো মুরতাদের কথা হতে পারে, এ নাস্তিক বেঈমানের কথা হইতে পারে, ইমানদারের কথা হইতে পারে না, মুমিনের কথা হইতে পারে না ভাইয়া। আল্লাহ তাআলা বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছে সর্বনিকৃষ্ট মানুষ ওই প্রজন্ম যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, যারা নামাজ ত্যাগ করে এবং মনের চাহিদার শাহওয়াতের কামনা বাসনার অনুসরণ করে। আল্লাহ বলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, পুরা জাহান্নামের সবচেয়ে বেশি আযাব আছে যেই গর্তে, আমি এই নাফরমানদেরকে সেই গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ছুঁড়ে মারব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াকিলুনা ওয়া ইয়াসমাউন ইনহুম ইল্লা কাল আনআম। এই যে সরাসরি কোরআন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি জানেন যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে তাদের পরিচয় কি? আল্লাহ নিজে বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, জানোয়ার, জানোয়ার। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলেন না কেন? তাহলে কার মতো চুল রাখতে, কার মতো চলাফেরা করবে? যারা সুদ খান কারে জিজ্ঞাসা করেন? কেমনে মুসলমান পরিচয় দেন? যারা কিস্তি তুলতেছেন কোন হিসাবে? আপনি মুসলমান না?
আপনি আখিরাতে যাবেন না। প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান, কিসের হিসাব করে বিড়ি সিগারেট খান? আপনি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে যাবেন বলেন?